আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে সহজে পান তৈরি করা যায়। তার জন্য আমি একটু কুসুম গরম দুধ নিয়ে নিলাম, তাতে 1 চামচ ইস্ট দিয়ে দিব, দিয়ে 20 মিনিট রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য। আমরা যদি দুধ না দিতে চান গরম পানিতেও ইস্ট রেখে দিতে পারেন, হালকা গরম পানি। ইস্ট 20 মিনিট পরে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন তাতে আমি ময়দা দিয়ে দিব। আর আপনারা যদি তার আগে আমি একটু চিনি গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া চিনি। তারপরে আমি ময়দা দিয়ে দিব। আর যদি ময়দা না থাকে আটা দিয়ে এটা করা যায়। আপনারা তাতে আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি। দুধটা যতটুকু লাগে ময়দা পরিমাণ মতো আমি ময়দা দিয়ে নিচ্ছি। ডো তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ময়দা দিচ্ছি। এটা দিয়ে আমি ভালোভাবে মতে একটা উপযুক্ত ডো তৈরি করে নিব। এখন আমি এটাকে ডো তৈরি করার জন্য মাখতেছি। আর আমি তাতে একটু মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে, সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে ডোটায় আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে নিচ্ছি একটু। এই অল্পটুকু ডো দিয়ে আমাদের প্রায় 6 থেকে 7টা বান হয়ে যাবে। আমি আসলে আজকে বান তৈরি করবো যেটা ক্রিম দিয়ে খাওয়ার উপযুক্ত। এই বানটা আপনারা ইচ্ছে করলে গোল বা নিজের পছন্দ মতো শেপ দিয়ে বান তৈরি করতে পারেন, যা খুশি। এটা এখন আমি 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট জন্য রেখে দিব। এখন 30 মিনিট পর দেখুন এটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এটাকে আমি আরেকটু ভালোভাবে মতে ডোটাকে নিব। এখন আমি বান তৈরি করব। আমি প্রথমে বলেছিলাম বাটার দিয়ে খাওয়া উপযুক্ত বান, তার জন্য আমি তৈরি করে নিচ্ছি। যে বান তৈরি করার জন্য এরকম আমি লেস তৈরি করে নিব। লেস তৈরি করে অর্ধেকটা এরকম পেঁচিয়ে নিব। পেঁচিয়ে অর্ধেকটা পেঁচানোর পর তা ঘুরিয়ে আমি পেঁচানোর অংশটাকে মাঝখানে রাখবো। একটু লক্ষ্য করুন কীভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। এইভাবেই হয়ে গেল আমার বান। এরকমভাবে আমি সবগুলা বান তৈরি করে নিচ্ছি। দেখুন আমি যে বানগুলো রেখেছি তা কতটা ফাঁকা, বাট আমি এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর দেখুন একটু ফাঁকা অংশ নেই, তা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তার জন্য একটা খালি পাতিলার মধ্যে একটা বাটি বসিয়ে নিলাম, ছোট্ট বাটি। আর উপরে আমি বানের এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব। রেখে 20 থেকে 25 মিনিটের জন্য আমি মাঝারি আছে বা একটু এর থেকে হালকা একটু আঁচ দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। প্রায় 20-25 মিনিট পর দেখুন আমার বান তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আমার বানগুলো। এখন এটাকে আমি ইচ্ছে মতো হয় ডিম ভেজে ভিতরে দিয়ে দিতে পারি বা সস দিয়ে দিতে পারি, বাচ্চাদের যেভাবে পছন্দ করে ওইভাবে আমি এটাকে দিতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।